এই যে আমাদের সিফাত, সে নতুন একজন বিকাশ নগদ রকেট ব্যবসায়ী। সে আসলে ছোট একটা প্রতারণার শিকার হয়েছে। বিকাশ এবং নগদ এজেন্ট নতুন নিয়েছে। কিভাবে প্রতারণার শিকার হইলা সিফাত, বলো। প্রথমে হেড অফিস থেকে ফোন দিছিল, বলছিল যে যে আপনার দোকানের সমস্ত কিছু কি দিচ্ছে নাকি, দোকান সাজে টাজে দিচ্ছে নাকি। আমি মানে বলছি, তোমার হেড অফিসে কিসে থেকে কল দিছে, নগদ না বিকাশ? নগদ। নগদ হেড অফিস থেকে কল দিছে। হ্যাঁ, নগদ হেড অফিস থেকে ফোন দিচ্ছে। পরে বলতেছে ডিএলসি কি রেগুলার লেনদেন করে। আমি বলছি হ্যাঁ, ডিএলসি রেগুলার লেনদেন করে। পরে হেড অফিস থেকে প্রথমে ফোন কেটেছে, পরে আবার ফোন দিচ্ছে। ফোন দেওয়া বলে যে আপনাদের নগদ এজেন্টের সাথে ব্যাংকের সাথে অ্যাড করে দিব, 7 নাম্বার একটা অপশন আসবে। আমি আবার তখন ডিএসএ ফোন দিচ্ছি, বলে হ্যাঁ যে যে যেমন বলে অন্য করে দেন। আর অন্য করতেছি। কি করতে কইছে তোমার? ডায়াল করতে বলছে? ডায়াল করতে বলছে। ডায়াল করে আমি একটা ওটিপি দেই নাই, একটা পিনও দেই নাই। পিনও জানতে চায় না, ওটিপি জানতে চায় না। ডায়ালের মাধ্যমে ওদের নাম্বারে সেন্ড মানি হয়ে গেছে। আবার আমাকে বলে ফাঁকের দোকান থেকে আরো টাকা ঢুকাইতে। বিকাশ থেকে নিছে, বিকাশ পার্সোনাল থেকে এজেন্ট থেকে টাকা নিছে কেন? এজেন্ট থেকে টাকা নেই না, আমার এজেন্টের ব্যালেন্স ছিল। বিকাশ থেকে কত নিচ্ছে? বিকাশ থেকে নিচে 24 আর 28-এর মতো বিকাশ থেকে, আর বাদ বাকি সব নিচে নগদ পার্সোনাল থেকে। আচ্ছা, তাহলে এখানে পরামর্শ কি, মানে যারা নতুন দোকান দেবো তাকে লিখে তোমার পরামর্শ কি? প্রতারণা শিকার কি বুঝলা? প্রতারণার শিকার বলতে গিয়ে তো শিখে মানুষ। আচ্ছা।